বন্ধুরা, ইউএস এম্বাসিতে দাঁড়ানোর আগে যে তিনটি বিষয়ে আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকা লাগবে সেটা নিয়ে আজকে আমাদের এই ভিডিও। সো পুরো ভিডিওটা দেখতে থাকেন। আশা করি যারা ইউএস এম্বাসিতে দাঁড়াবেন তাদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। কোনো প্রকার কথা না বাড়িয়ে আমরা সরাসরি যদি তিনটি পয়েন্টে চলে যাই, প্রথম যে পয়েন্টে আসে সেটা হচ্ছে, বন্ধুরা, DS-160 ফর্ম আপনারা এম্বাসিতে দাঁড়ানোর 7 দিন আগে পর্যন্ত এডিট করতে পারবেন। এরপর আর এটা এডিট করা যাবে না, ঠিক আছে? সো যারা মাথায় রাখতেছেন যে না আমি এম্বাসিতে যাওয়ার আগের দিনও এটাকে সাবমিট করে দেব, নো, তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে যাবে। এটা কিন্তু ওরা অনেকবার বলে দিয়েছে, তারপরেও কেন জানি মানুষ ভুল করতেছে। এটা আপনারা মাথায় রাখেন যে আপনার DS-160 ফর্ম সাবমিশনটা আপনারা আগেই করে ফেলবেন, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট গেল এটা। 2, ইউএসএতে আপনাদের রিলেটিভ থাকার পরেও আপনারা যদি ইনফরমেশান দেন যে নো রিলেটিভস, এটা আপনাদের জন্য অবশ্যই ব্যাড সাইন। বিকজ ওইখানে যদি একজন রিলেটিভ থাকে, সে যদি ভালো একটা স্ট্যাটাস নিয়ে থাকে, তাহলে তারটা আপনার বলতে সমস্যা কোথায়? এটা আরও ভালো। আমরা রিসেন্টলি যে ভিসাগুলো হয়েছে এগুলো যদি আমরা একটু জানি, বা এগুলো কারা ভিসা পেয়েছে এরকম বিভিন্ন গ্রুপেও যারা শেয়ার করতেছে, ম্যাক্সিমামই দেখা যাচ্ছে তাদের রিলেটিভস ইউএসএতে আছে। সো এটা আরও ইজিয়ার যে একে ভিসা দিবে কি দিবে না, রিলেটিভসের স্ট্যাটাসটাও দেখে নেওয়া যায় আর কি। ভিসা অফিসাররা চাইলে রিলেটিভস ওখানে কে আছে, কেমন আছে, ডিটেলস ওরা দেখতে পায়। সো যদি থাকে তাহলে আপনি পজিটিভলি বলেন যে হ্যাঁ আছে, আর যদি উনি ওইখানে কোনো রকম ঝামেলা করে থাকে তাহলে না দেয়াই ভালো। যেন 3 নাম্বার যে পয়েন্টটা, মূলত আজকে আমি ভিডিওটা করতেছি 3 নাম্বার পয়েন্টের বিষয়ে আপনাদেরকে অবগত করার জন্য। তো এই পয়েন্টটাতে আসলে অনেকেই ভুল করতেছেন। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সাইটগুলো ঠিক মতো না দেয়া। প্রথম কথা, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আপনি কোথায় দিবেন? সেটা হচ্ছে DS-160 ভিতরে একটা লিঙ্ক শেয়ার করার জায়গা আছে সেখানে। তো এখানে এসে আপনাকে অবশ্যই যেটা করা লাগবে সেটা হচ্ছে ফেসবুকের আপনার যে প্রোফাইলটা আছে এইটা আনলক করে রাখতে হবে। তার মানে এম্বাসি যদি চায় সেক্ষেত্রে আপনার প্রোফাইলে ঢুকে তারা চেক করে দেখতে পারবে যে আপনি কী ধরনের পোস্ট করে থাকেন, এগুলো বিস্তারিত তারা চেক করার জন্য। তাহলে কি করা লাগবে? আপনার প্রোফাইলটা অলওয়েজ আনলক করে রাখতে হবে। লক করা থাকলে ধরে নেন আপনার ভিসা হবে না। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, সেটা হচ্ছে অনেকে ভাবতেছেন যে হ্যাঁ আমার তো আগে যে আইডি ছিল ওই আইডিতে আমি অনেক কিছুই লেখালেখি করছি, অনেক ঝামেলা করছি, সো ওটা বাদ দিয়ে আমি নতুন একটা ক্রিয়েট করি। দেখেন, নতুন আইডি ক্রিয়েট করে যারাই দাঁড়াবেন না এম্বাসিতে, তাদের আমি মনে হয় না 10 সেকেন্ডের বেশি ইন্টারভিউ হবে। সো এটা মাথায় রাখেন যে আপনাদের পুরান আইডি যেটা আছে, যেটা আপনি অনেকদিন ধরে কন্টিনিউ করতেছেন, সেটাই দিবেন এবং সেটা ওপেন করে রাখবেন, ঠিক আছে? এই ভুলটা অনেক মানুষ করতেছে, যার কারণে দেখা যায় IELTS স্কোর অনেক ভালো থাকার কারণেও ভিসা পাচ্ছে না। এই 3টা জিনিস আপনাদেরকে সতর্ক হয়েই ইউএস এম্বাসিতে যেতে হবে, তাহলে আপনাদের বেসিকটা ঠিক থাকবে। আর যদি এই 3টা জিনিস আপনারা অবহেলা করে থাকেন, তাহলে দেখা যাবে প্রোফাইল ভালো থাকার কারণেও আপনাদের রিজেকশন চলে আসতে পারে। সো একটু কেয়ারফুলি আগান। আশা করছি আমার এই পুরো মেসেজটা আপনারা পেয়েছেন। সো সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো ভালো করে দিয়ে দিবেন, ঠিক আছে? DS-160 ফিল আপ করার সময় বারবার চেক করবেন, বারবার আপনারা এটাকে কি বলে যে রিভিশন দেওয়া, যেটাকে বলে রিভাইজ করবেন যে সব ঠিকঠাক মতো ইনফরমেশানগুলো দিয়েছেন কিনা এবং আপডেটেড ইনফরমেশানগুলো আপনারা দিয়েছেন কিনা। হ্যাঁ, সো DS-160 ফর্ম কীভাবে ফিল আপ করতে হয়, কীভাবে করলে ভালো হয়, এই রিলেটেড আমরা সামনে ভিডিও আনবো ইনশাল্লাহ। আশা করছি হেল্প হবে সবার জন্য। অ্যাপয়েন্টমেন্ট নিতে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে যোগাযোগ করতে পারবেন, ইনশাল্লাহ হেল্প করব। এছাড়াও ইউএসএতে মাস্টার্সের অ্যাপ্লিকেশন বা ইউএসএতে ব্যাচেলর অ্যাপ্লিকেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। আশা করছি ইউএসএতে ব্যাচেলরের অ্যাপ্লিকেশনে অবশ্যই বড় ধরনের স্কলারশিপ করানো যাবে। আর মাস্টার্সে যেহেতু সেন্ট্রাল ফান্ডিংয়ে হয়, ওইটা আপাতত বন্ধ আছে। এছাড়া
অবশ্যই আপনাদেরকে অ্যাপ্লিকেশনে হেল্প করা যাবে। যোগাযোগ করেন, ইনশাল্লাহ আই উইল ডেফিনেটলি হেল্প ইউ। সো আজকে ভিডিও এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেয়ার করে দিবেন এই ভিডিও আপনার ফ্রেন্ড সার্কেলে, বিভিন্ন গ্রুপে শেয়ার করে দেন, যাতে সবার জন্য এটা একটা কি বলে যে সতর্ক হওয়ার জন্য এটাই একটা বড় ধরনের মেসেজ। তো আজকে এই পর্যন্তই থাকুক, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।